প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের দেশি মুরগি ভিডিওতে। তো দর্শক, এই যে দেখেন, এই বাচ্চাগুলো মাত্র বের হয়েছে। আর ওই যে আগের মুরগিটা ছেড়ে দিছি, একটা বাচ্চা আজকে আর খুঁজে পাচ্ছি না, কোথায় জানি হারাই গেছে। যাই হোক, হয়তো আসলেও আসতে পারে, না আসলে নাই। আর এই বাচ্চাগুলোর জন্য মূলত আজকে খাবার নিয়ে আসলাম। এটা হচ্ছে ফিড, যেটা আসলে বাজারে কিনতে পাওয়া যায়। তো এই মুরগিটিকে আমি এখন এই বাচ্চাগুলোর জন্য মূলত এই খাবারটা দেব। দেখি বাচ্চাগুলো এগুলো খায় কিনা। ঠিক আছে, কারণ এটা শুধু খুদের ওপর রাখছি, তো খুদে হয়তো বা ঠিক মতো গ্রোথ নাও আসতে পারে, যেহেতু বেঁধে রেখে পালন করতেছি। আর ওই যে দেখেন পিছনে একটা বাচ্চা, এই বাচ্চাটা সম্ভবত বাঁচবে না। এই হচ্ছে সবার শেষে ফুটছিল, মানে ওর শরীরটা ঠিক মতো তাপ পায় নাই ওর মায়ের, যেটা আসলে পরিপূর্ণ তাপের প্রয়োজন ছিল সেটি পায় নাই, যে কারণে মূলত ও আসলে সারভাইভ করবে না, এটা মোটামুটি শিওর। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যে বাচ্চাগুলো বাঁচবে না সেটার মূলত লক্ষণ হচ্ছে সারাক্ষণ ডাকাডাকি করবে। দেখেন, এগুলো কিন্তু ডাকছে না, ওই একটাই শুধু ডাকাডাকি করছে। এটা হচ্ছে আরেকটি লক্ষণ, বাচ্চা মারা যাওয়ার পূর্বে এরকম ডাকাডাকি করবে। বিশেষ করে অসুস্থ অবস্থায় থাকলে দেখবেন সারাক্ষণ শুধু ডাকাডাকি করবে। তখনই বুঝে নেবেন যে আসলে ওই বাচ্চাগুলো আর সারভাইভ করতে পারবে না। এখানে একে হচ্ছে ব্রয়লার ফিড দিলাম। এরা মূলত চাল আর খুদই শুধু খাচ্ছে এখন পর্যন্ত। আর আজকে প্রথম এদেরকে দিলাম এই ফিড, বাজার থেকে কিনে আনা। তারপরে এগুলো খাচ্ছে না ওরা খুব একটা। এখানে বিষয়টি হচ্ছে কি, যে আপনি প্রথম দিন থেকে যে ধরনের খাবার এদেরকে দিবেন, এরা মূলত সেই খাবারেই অভ্যস্ত হয়ে যায়। পরে আর অন্য খাবার দিলে সেগুলো খেতে চায় না খুব একটা। ঠিক আছে, এটা হচ্ছে মানে বাচ্চার স্বভাব। আপনি প্রথম দিন খাঁচা থেকে নামিয়েই যে ধরনের খাবারগুলো দেবেন, ওই ধরনের খাবারগুলোই এরা খেতে শুরু করবে এবং অভ্যস্ত হয়ে উঠবে। এই জন্য বাচ্চা ফুটলে সব ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু ছেড়ে দেওয়া থাকলে বিভিন্ন ধরনের খাবারই খায় সেটা বড় হওয়ার পরে, কিন্তু বাচ্চা অবস্থায় থাকলে সেটা আসলে সঠিকভাবে বড় না হওয়া পর্যন্ত ওরা খেতে চায় না। এই জন্যই আপনি চেষ্টা করবেন সব ধরনের খাবার, এই ব্রয়লার ফিড বলেন, তারপরে আপনার খুদ চাল যেটি বলেন সেটি দিবেন। আশা করি সব ধরনের খাবারগুলো ওরা খেতে অভ্যস্ত হয়ে গেলে আপনার এই ধরনের সমস্যার থেকে সমাধান চলে আসবে। ঠিক আছে, সমস্যা হবে না। কেননা খাবার যদি খেতে না চাই তাহলেই কিন্তু মুরগির গ্রোথটা কমে যায় বাচ্চার। ঠিক আছে, এই জন্য আপনার সব ধরনের খাবার দেবেন ছোট অবস্থাতেই, তাহলে দেখবেন যে খুব দ্রুত বাচ্চার গ্রোথ আসবে এবং বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটাই মূলত সিস্টেম। ঠিক আছে, ওই যে দেখেন ওর বাচ্চাগুলো নিয়ে ওই যে ওই টোপার মধ্যে রেখে দিছি। মাত্র 2টি বাচ্চা ছিল, তার একটি আজকে আবার হারাই গেল। মানে ধরতেই আমি দৌড়ানি দিছি, কোথায় গিয়ে যে লুকাইছে আর বের হচ্ছে না। ঠিক আছে, এই জন্য দেখেন মা মুরগিটা পিছে ঘুরছে। ওর মূলত এখন ডিমে আসবে খুব তাড়াতাড়ি। মুরগিটা আমার খুব তাড়াতাড়ি ডিমে আসবে এটা। কিন্তু এই বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে, এখন এগুলো লালন পালন করতে হবে। ঠিক আছে, তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।